নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেলথ ফেয়ারের এই নতুন এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগত। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি পিরিয়ড কেন লেট আসে বা পিরিয়ড কেন লেট হয়। আজ আমরা আলোচনা করব পিরিয়ডকে আগে নিয়ে আসতে ডাক্তার কোন ওষুধ সাধারণত দিয়ে থাকেন। খুবই ছোট্ট ভিডিও, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন আজ নতুন কিছু শিখি। এর আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে হেলথ রিলেটেড ইউনিক ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। প্রথমেই বলি, বিভিন্ন কারণে পিরিয়ড লেট হতে পারে। যদি আপনার কোনো হরমোনাল ডিসব্যালেন্সের জন্য বা স্ট্রেসের জন্য পিরিয়ড লেট হচ্ছে, তবে এই ওষুধ ডাক্তার দিয়ে থাকেন। কিন্তু অন্যান্য কারণে হলে তার প্রপার চিকিৎসা করে সেই সমস্যাকে দূর করতে হবে। তাই সর্বদা ডাক্তারের পরামর্শেই এই ওষুধটি ব্যবহার করবেন। কারণ কী কারণে আপনার পিরিয়ড লেট হচ্ছে তা প্রথমেই জানা প্রয়োজন। পিরিয়ড কেন লেট হয় তা জানতে এই ভিডিওটির আগের পোস্ট করা ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। এবার আসুন জেনে নিই এই ওষুধটির সম্বন্ধে, যার ব্যবহারে লেট পিরিয়ডের সমস্যা দূর হবে। এই ওষুধটি ট্যাবলেট ফর্মে মার্কেটে আসে, যার কম্পোজিশন হলো নর্থ ইস্টার্ন, যেটি 5 mg মাত্রাতে মার্কেটে পাওয়া যায়। এই নর্থ ইস্টার্ন 5 mg বাংলাদেশ এবং ভারতে বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়। ইন্ডিয়াতে কিছু পপুলার ব্র্যান্ড নেম হলো সিসরন এন, প্রাইমুলেট এন, রেজিস্ট্রন 5 mg ছাড়াও আরও অনেক নামে মার্কেটে আসে। এবার জেনে নিই এর ব্যবহার কিভাবে করা হয়। এই নর্থ ইস্টার্ন 5 mg ট্যাবলেট দিনে 2 বার, অর্থাৎ সকালে একটা এবং সন্ধ্যাবেলায় একটা, খাবার খাওয়ার পর জলের সাথে লাগাতার 5 দিন পর্যন্ত খাওয়া উচিত। এবার প্রশ্ন হলো, এটা খাওয়ার কতদিন পর পিরিয়ড আসবে? এই ট্যাবলেটটি 5 দিন কন্টিনিউ খাবার পর 1 থেকে 10 দিনের মধ্যে পিরিয়ড এসে যাবে। আবার বলছি, এই ওষুধ নেওয়ার আগে কনফার্ম হতে হবে যে প্রেগন্যান্সি টেস্ট যেন নেগেটিভ থাকে, পেলভিক রিজিয়নে যেন কোনো প্রবলেম যেমন টিউমার, সিস্ট ছাড়াও আরও অন্যান্য প্রবলেম না থাকে। অন্যান্য প্রবলেম থাকলে এই ওষুধ ইউজ করা যাবে না। তাই পিরিয়ড লেট হলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন এবং মেডিসিন ব্যবহার করুন। এই ওষুধটি পিরিয়ড আগে নিয়ে আসতে যেমন ব্যবহার করা হয়, আবার পিরিয়ড লেট করতেও ব্যবহার করা হয়। এই ওষুধ ব্যবহারের সাথে সাথে স্ট্রেস নেবেন না। বেশি স্ট্রেস হলেও পিরিয়ড লেট হতে পারে। এই ওষুধ ব্যবহারে যদি কোনো কারো সাইড ইফেক্ট দেখা দেয়, তাহলে সাথে সাথে ডাক্তারের সাথে কনসাল্ট করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।